আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই আশুলিয়া থানা, যেটি ঢাকা জেলায় অবস্থিত, এবং এর পাশে রয়েছে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, বাইপেল বাস স্ট্যান্ড, এবং এই বাইপেল বাস স্ট্যান্ড থেকেই মাত্র 2 কিলোমিটার ভিতরে বাঁশবাড়ি, যেটি সমাধান মোড় নামে পরিচিত। এটি হচ্ছে বাঁশবাড়ি সমাধান মোড়। এই বাঁশবাড়ি সমাধান মোড় থেকেই মাত্র অল্প একটু ভিতরে, মাত্র হেঁটে, এখান থেকে আমরা হেঁটে যাই, এই রাস্তাটি ধরে, সামনের রাস্তাটি ধরে হেঁটে গেলে আপনার 1 মিনিট সময় লাগবে। সামনেই, অল্পটি সামনে গিয়ে কিন্তু একটি সুন্দর বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। একটি নতুন একটি বাড়ি, ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা বাড়ি। আমরা সেই বাড়ির সামনের অংশে আছি। এই যে সেই বাড়িটি, এটি হচ্ছে আমাদের আজকের বাড়ি। আপনারা যারা ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা, সুন্দর নতুন আধুনিক ডিজাইনের বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি দেখতে পারেন। তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। আপনারা যারা ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ বা সাভার ডিওএইচএস, নবীনগর পল্লী বিদ্যুৎ, বাইপেল, এই এরিয়া সম্পর্কে যারা জানেন, তারা অবশ্য সহজে এলাকাটি চিনতে পারবেন। নবীনগর থেকে বাইপেলের যে হাইওয়ে রুটটি, বাইপেল বাস স্ট্যান্ড থেকে যদি আপনি এই বাড়িটিতে আসেন, মাত্র 2 কিলোমিটার দূরত্ব আসবে। একদম বাড়ির সামনে কিন্তু আপনি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিশাল বড় রাস্তা, 16 ফিটের রাস্তার সাথে কিন্তু লাগোয়া বাড়িটি। এলাকাটি নতুন হচ্ছে, প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে ধীরে ধীরে এলাকাটিতে। মূল এরিয়া থেকে একটু বাইরে পড়ে এসছে যদিও, কিন্তু খুবই সুন্দর একটি এরিয়া, খোলামেলা পরিবেশের ভিতরে, আধুনিক পরিবেশের ভিতরে আজকের এই বাড়িটি। আমরা বাড়িটির দক্ষিণ পাশের অংশ দেখতেছি আসছি বর্তমানে, এর দক্ষিণ পাশের অংশ। আমি আপনাদেরকে বাড়ির চারপাশের বিভিন্ন অবস্থান, বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বাড়ির পিছন ছাদের অংশ, পিছনের অংশটুকু, এটি পিছন থেকে দেখানো হয়েছে। বাড়িটি কিন্তু চারপাশেই কিন্তু একদম সীমানা প্রাচীর করা হয়েছে, অনেক উঁচু করেই, প্রায় 10 ফিটের উপরে সীমানা প্রাচীর করা হয়েছে। সীমানা প্রাচীর করে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এবং তার ভিতরে কিন্তু এই বাড়িটি করা হয়েছে। এমন হয়নি যে বাড়ির সীমানা থেকেই যেটি করে অনেকে, যে বাড়ির সীমানা ওয়াল ধরেই বাড়ির ডিজাইন করা হয়, সেরকম না। এটি বাড়ির ডিজাইনটি থেকে কিন্তু সীমানা প্রাচীরটিকে আলাদা করা হয়েছে। একেবারে নতুন বাড়ি, নতুন করা হয়েছে। মালিক অনেক শৌখিনতার সাথে পরিচয় দিয়ে বাড়িটি করেছেন। ভিতরে কাজগুলো খুব সুন্দর, ইন্টেরিয়রগুলো খুব সুন্দর করা হয়েছে ভিতরের। আপনারা যারা এই এরিয়াতে বাড়ি খোঁজ করছিলেন, যারা বাইপেল বা পলাশবাড়ি, পল্লী বিদ্যুৎ, এই এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু এই বাড়িটি সহজে পছন্দ করতে পারেন। খুবই সুন্দর বাড়িটি। এটি বাড়িটির উত্তর পাশের অংশ, এবং উত্তর পাশের অংশে কিন্তু বাড়িটির আরেকটি বড় রাস্তা রয়েছে, যেটি 12 ফিটের রাস্তা। 12 ফিটের রাস্তা কিন্তু উত্তর পাশের অংশে রয়েছে আরেকটি রাস্তাটি। এগুলো সব প্লট করে বিক্রি করা। এই দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর রয়েছে, সবই প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা বাড়ি। এগুলো অনেকগুলো বাড়ি কিন্তু আশেপাশে। এটি হচ্ছে সে 12 ফিটের রাস্তাটি, যেটি বাড়ির পাশ দিয়ে ভিতরে চলে গেছে। মানে হচ্ছে বাড়িটা একটা কর্নার প্লটের মতো হয়েছে। এই সামনে দিয়ে একটি রাস্তা এসেছে, এবং ভিতরে আরেকটি বড় রাস্তা বের হয়ে গেছে। আমি আপনাদের বাড়ির প্রথমে চারপাশে বিভিন্ন অংশগুলো দেখানো হলো, যাতে আপনারা একটি বাড়ির ভিতরে, বাহিরে, চারপাশটা এবং আশেপাশের পরিবেশটা, ভিতরে কাজ সবই যেন আপনারা সুন্দরভাবে একটি ভিডিওর মাধ্যমে দেখে যেন আপনারা বুঝতে পারেন বাড়িটির কাজ সম্পর্কে। কারণ আপনারা যদি ভিডিওগুলো দেখে যদি আপনারা বুঝতে পারেন বাড়িটির সম্পর্কে, তাহলে কিন্তু আপনাদের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ হয়ে যায়। এটি বাড়ির সামনের গেটের সুন্দর গেটও করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আধুনিক বলতে পারি আমরা, একবার আধুনিক ডিজাইনের একটি বাড়ি করা হয়েছে। এটিকে সহজভাবে বললে আমরা যেটি বুঝতে পারি যে আধুনিক ডিজাইনের বাড়িটি করা হয়েছে। সামনের অংশ, একেবারে সামনের অংশে অবস্থানে আছি আমরা এখন। আমরা আস্তে আস্তে এখন বাড়িটির ভিতরের দিকে যাব। ভিতরের যে অংশটুকু আছে, নিচতলা, দ্বিতীয় তলা এবং ছাদের যে অংশগুলো আছে, সেই অংশগুলো আমরা দেখব আস্তে আস্তে। এটা খোলামেলা পরিবেশে কিন্তু পুরো বাড়িটাই। আমরা সাথে ভিতরে যাব এখন। এটি গেট,
গেট দিয়ে ভিতরে যাবো। আমরা গেটে ভিতরে ঢোকার পরে কিন্তু আমরা যেটি দেখেছি প্রথম অবস্থায় কিন্তু সামনে পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে। আপনি এখানে অনায়াসে দুটি প্রাইভেট কার সুন্দরভাবে রাখতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জায়গা রেখে কিন্তু এখানে পার্কিংয়ের জায়গাটি করা হয়েছে এবং পার্কিং জায়গাটি কিন্তু আমরা এখানে দেখেছি যে টাইলস করা হয়েছে, একেবারে পার্কিং টাইলস ব্যবহার করা হয়েছে এই অংশটুকু থেকে। এই পার্কিং অংশ পার হয়েই কিন্তু আমরা ভিতরে ঢোকার জন্য কিন্তু আরেকটি গেট ব্যবহার করা হয়েছে। এখানে ছোটো গেট, এটি কেচি গেট, নিরাপত্তা গেট বলতে পারি। দুটি গেট কিন্তু বাড়িটির ভিতরে ঢুকানো হয়েছে এবং ভিতরে এই গেট দিয়ে, দ্বিতীয় গেট দিয়ে ঢোকার পরে কিন্তু আমরা বাড়িটির ভিতরে রুমের ভিতরে প্রবেশ করতে পারবো। রুমের ভিতরে কিন্তু বর্তমানে এই যেটি সিঁড়ি করা হয়েছে, সিঁড়িটি মানে হচ্ছে বাড়িটির গেটটি পার হওয়ার পরে মাঝখান থেকে সিঁড়িটি ব্যবহার করা হয়েছে। মানে মাঝামাঝি পড়েছে সিঁড়িটি, অনেকটাই ডুপ্লেক্স বাড়ির মতো করা হয়েছে সিঁড়িগুলো। আমরা ভিতরের যে অংশগুলো আছে, ভিতরের যে রুমগুলো আছে সেগুলো দেখব। এটি একটি রুম, বিশাল আকারে, এক একটা রুম বিশাল বড় বড় করে রুমগুলো করা হয়েছে। নিচতলে আমরা দেখেছি 3টি 1 ইউনিট সিস্টেম রুম করা হয়েছে এবং 3টি রুমেরই কিন্তু যেটি সিস্টেম করা হয়েছে সেখানে এটি ওয়াশরুম, টয়লেট, গোসলখানা এখানে ভিতরে সেপারেট করা হয়েছে। এটা ওয়াশরুমটা এটার সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। এখানে এটা ভিতরে মালামাল রাখার জন্য প্ল্যান করেছে। আবার এই দরজার ঢুকেই কিন্তু আমরা ভিতর দিয়ে যদি ওই পাশে রুমে যেতে চাই, একটা ইউনিট সিস্টেমের মতো, সেখানে কিন্তু আপনি ইউনিটের মতো করা হয়েছে এই পাশটা বলতে পারি আমরা। এখানে 2টি রুমকে ভিতরে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সোজা গিয়ে কিন্তু 3টি রুমের জন্য একসাথে এক জায়গাতে কিন্তু এখানে আবার রান্নার ব্যবস্থা করা হয়েছে। রান্নাঘর বা কিচেন যেটা বলি আমরা, কিচেনের ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে কিচেন রুম সামনেই, যেখানে 2টি ইউনিট, নিচতলায় 2টি ইউনিটে বলতে একটি ইউনিট আর একটি সিঙ্গেল রুম, এভাবে রুমগুলো করা। এবং নিচতলার জন্য এখানে একসাথে সবার জন্য কিচেনের ব্যবস্থা করা হয়েছে। সবাই এখানে কিচেনের বা রান্নার কাজ ব্যবহার করবেন এখানে। তো আমরা নিচতলার যে রুমগুলো সেগুলো আমরা দেখছি এবং নিচতলার এটি হচ্ছে আরেকটি রুম। মোট 3টি রুম কিন্তু নিচতলাতে, আমরা 3টি রুমই এখানে দেখলাম। দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু এই পাশে যেটা গ্লাস দরজা দেওয়া, এর পাশে একটি হচ্ছে শুধুমাত্র টয়লেটের ওয়াশরুমের লাইনের, এটি ওয়াশরুম সিস্টেম। এই পাশে আরেক পাশে হচ্ছে একটি বারান্দা করা হয়েছে, মানে দুই পাশের ইউনিটগুলোতেই কিন্তু এক পাশে ওয়াশরুম আরেক পাশে বারান্দা দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে ওয়াশরুম, যেটি ওয়াশরুমের যে অংশটুকু সেটি দেখানো হয়েছে এখানে। প্রতিটি রুম, প্রতিটি বারান্দা, ওয়াশরুম এবং টয়লেট সব কিছুই কিন্তু একদম টাইলস করা হয়েছে। টাইলসের কাজগুলো কিন্তু ভিতরের কাজগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে পুরো বাড়িটিরই। প্রতিটি রুমে 2টি করে অপশন রাখা হয়েছে। বারান্দা রুমের জন্য একটি অপশন, বারান্দার জন্য এবং হচ্ছে ওয়াশরুমের জন্য 2টি করে কিন্তু অপশন প্রতিটা রুমের সাথে অ্যাড করা হয়েছে। এটি হচ্ছে আমাদের মোটামুটি নিচতলার যে অংশগুলো সেগুলো আমরা দেখলাম। আমরা এখন আস্তে আস্তে দ্বিতীয় তলার দিকে যাব। এটি হচ্ছে দ্বিতীয় তলার সিঁড়ি। দেখতে পাচ্ছেন খুবই সফট, সুন্দর, সহজ সিঁড়িগুলো এখানে করা হয়েছে, যেন আপনারা সহজে যেন যাতায়াত করতে পারেন, উঠতে পারেন, নামতে পারেন। নিচু করে সিঁড়িগুলো করা হয়েছে। সিঁড়িগুলো করা পর্যন্ত কিন্তু টাইলসের কাজ সম্পন্ন করা হয়েছে, মানে টাইলস কমপ্লিট করা পুরো বাড়িটি। এবং দেখতে পাচ্ছেন রেলিং লাগানো হয়েছে, কত সুন্দর আধুনিক সুন্দর করে রেলিংগুলো করা হয়েছে ওঠার জন্য। আমরা দ্বিতীয় তলার রুমগুলো দেখব, তারপর ছাদের অংশে যাব। আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, বাঁশবাড়ি মৌজা, বাইপেল, পল্লী বিদ্যুৎ, বাঁশবাড়ি যে এলাকাটি, এই এলাকাতে কিন্তু এই বাড়িটির অবস্থান। মেন হাইওয়ে রুট থেকে যদি আমরা আসি তাহলে কিন্তু বাড়িটির দূরত্ব হবে মাত্র 2 কিলোমিটার। বাইপেল থেকে আপনার রিক্সায় আসলে এখানে আসতে আপনার জনপ্রতি 10 টাকা করে ভাড়ার প্রয়োজন হয় জনপ্রতি। এবারে আসলে তো 50 টাকা পর্যন্ত নেবে রিক্সা সরাসরি নিয়ে আসলে। বাড়ি পর্যন্ত আসতে 2 কিলোমিটার দূরত্ব বাড়ি পর্যন্ত। তো আমরা বাড়ির ছাদের অংশে যাব, সেটাতে আমি আরও বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এখানে জমির পরিমাণ হচ্ছে 5%, জমির পরিমাণ 5% এবং এটি 5তলা প্ল্যান পাস করা, 5তলা পর্যন্ত একদম পুরাটা প্ল্যান পাস করা হয়েছে এবং ফাউন্ডেশন দেওয়া হয়েছে 5তলা এবং বর্তমানে 2তলা পর্যন্ত মালিক কমপ্লিট করেছেন এবং 3য় তলার যে করার জন্য পিলারের রডগুলো বের করে রেখেছেন এবং সেখানে কিন্তু সুন্দরভাবে কিছু অংশ পিলারের কাজগুলো করে রেখেছেন যাতে রডগুলো নষ্ট না হয়ে যায়। তো বাড়িতে আমরা স্কোয়ার ফিটে মোটামুটি স্কোয়ার ফিটের যে মাপটা সেটা আমার কাছে বর্তমানে নেই, অবশ্য সেটা মোটামুটি 1800 থেকে 1900 স্কোয়ার ফিটের কাছাকাছি হবে পুরো এটি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা হয়েছে।
বাড়ির রাস্তা যদি বলি, বাড়ির সামনের রাস্তা হচ্ছে 16 ফিট এবং পাশের আরেকটি রাস্তা সেটি হচ্ছে 12 ফিটের রাস্তা। এটি বর্তমানে পুরো বাড়িটি কিন্তু বর্তমানে খালি অবস্থায় আছে, বাড়িটি পুরোটাই ভাড়া দেওয়া হয়নি এখনও পর্যন্ত, যেহেতু নতুন বাড়ি। আপনারা যদি ভাড়া দিতে চান এখানে কিন্তু ভাড়া চলমান আছে, ভাড়া দিতে পারবেন সহজেই। তো আজকে এই যে জমিটি বা জমি সহ যে বাড়িটি, পাঁচতলা যে বাড়িটি, এটি কিন্তু ভিতরে কিন্তু বিদ্যুতের লাইনে কাজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মেন লাইন কাজ করা হয়েছে, কিন্তু পুরো বিদ্যুতের কাজগুলো ওয়ারিং কাজ বাকি আছে। এবং ওয়াশরুমের ভিতরে আমরা দেখেছি সেগুলো হচ্ছে যে আপনার প্যানগুলো কিন্তু বসানো নেই, এগুলো আপনারা আপনাদের মতো প্যানগুলো বসিয়ে নিতে পারবেন। তো এমনই কন্ডিশনের আজকের এই বাড়িটি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পাশে, ঢাকা এই যেটি সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার ক্যান্টনমেন্ট, সাভার ডিওএইচএসের পাশাপাশি দূরত্বে কিন্তু আজকের এই সুন্দর আধুনিক পরিবেশে, কিন্তু সুন্দর খোলামেলা পরিবেশে কিন্তু আজকের এই বাড়িটি। তো আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,25,00,000 টাকা। আজকের এই দোতলা বাড়িটির জমি সহ পুরো বাড়ির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে 1,25,00,000 টাকা। সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আশা করছি অবশ্যই বাড়িটি ভালো লাগবে। সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।